তার মানে আজকে আমাদের সপ্তম ক্লাস না অষ্টম ক্লাস? সপ্তম ভাইয়া। আচ্ছা, আজকে সপ্তম ক্লাসে আমরা কি দেখবো যে ওভারলো দিয়ে কিভাবে শপিফাইতে প্রোডাক্ট অ্যাড করা যায়। আচ্ছা, তার মানে আপনারা ওভারলোটা গুগল থেকে আপনারা কি করবেন, বা শপিফাই স্টোর থেকে আপনারা ওভারলোটা ইনস্টল করবেন। ওভারলো কি করবেন, ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনারা যাবেন কোথায়, অ্যাপসে। আপনারা প্রথমে ইনস্টল করবেন, ইনস্টল করার পরে আপনারা কোথায় যাবেন, অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে যাওয়ার পরে দেখেন এখানে ওভারলো লেখাই আসবে, ঠিক আছে। এই যে দেখেন নতুন একটা অ্যাপস আইছে, এই যে শোয়িং অন অ্যাপস, মানে একটা নতুন অ্যাপস আমি ইনস্টল করেছি, সেটা এখানে আসছে। এটা আসার পরে এটার উপরেই আপনারা ক্লিক করবেন। এখানে করেন, এখানে করেন, এখানে করেন, যেখানে করেন এক জায়গায় ক্লিক করলেই হয়েছে। মানে এটা সোজাসুজি যে কোনো এক জায়গায় ক্লিক করলেই আপনাকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি আবারও বলছি, ওভারলোটা ইনস্টল দেওয়ার পরে আপনারা অ্যাপসে যাবেন। অ্যাপসে যাওয়ার পরে ওভারলো লেখা দেখবেন, ওভারলোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরেই এরকমের একটা আপনি ইন্টারফেস পাবেন। আপনি ইন্টারফেসটা পাওয়ার পরে কি করবেন, এবার হচ্ছে মেইন খেলা। এখানে আমরা একটু দেখি, প্রথমে আছে হোম, তারপর আছে ইম্পোর্ট লিস্ট, তারপর আছে প্রোডাক্ট, তারপর আছে অর্ডার, তারপর আছে নোটিফিকেশন, তারপর আছে ফাইন্ড প্রোডাক্ট। আমরা একটু ফাইন্ড প্রোডাক্টে যাই। আমরা কোথায় যাব, ফাইন্ড প্রোডাক্টে। যে আমরা কি কি প্রোডাক্ট এখান থেকে সার্চ করতে চাচ্ছি সেটা ফাইন্ড প্রোডাক্টে গেলাম। ওকে, ফাইন্ড প্রোডাক্টে আসার পরে এই যে দেখেন মোর ক্যাটাগরি আছে। মোর ক্যাটাগরি থেকে আমরা এখানে যাব হচ্ছে ফোন অ্যান্ড টেলিকমিউনিকেশন, লেখা আছে দেখা যায়। এই যে ফোন অ্যান্ড টেলিকমিউনিকেশন, কারণ আমাদের স্টোরটা তো আপনার মোবাইল ফোন অ্যাক্সেসরিজ, তার মানে মোবাইল ফোন যেখানে থাকবে আমরাও সেখানে যাব। আর যদি অন্যান্য কিছু হয় তার মানে এখানে অন্যান্য কিছু আছে, আপনারা সেটা দেখতে পারবেন, ঠিক আছে। আমি গেলাম ফোন অ্যান্ড টেলিকমিউনিকেশনে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি এখান থেকে প্রোডাক্ট অ্যাড করে আমার শপে নিয়ে যাব। কিভাবে আপনি এখান থেকে প্রোডাক্ট অ্যাড করে শপে নেবেন আমি সেটাই আপনাদের দেখাবো। ওকে, আসলাম। এখানে অনেক কিছু প্রোডাক্ট আসছে। আসার পরে আমি কয়েকটা প্রোডাক্ট আগে একটু দেখি, চেক করি। যেমন এটা হচ্ছে আপনার স্কিন প্রোটেক্টর, এই একটা নিলাম, ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পরে একটা, এটা নিলাম না, এই একটা আছে, এই একটা নিলাম ইম্পোর্ট। মানে আপনার মন মতো আপনি 5-6টা প্রোডাক্ট নেবেন আপনার শপে যে নাম দেওয়া আছে। এই যে আছে আপনার এটা পাওয়ার ব্যাংক আছে, পাওয়ার ব্যাংক নিলাম কারণ আমাদের শপের ভিতরে পাওয়ার ব্যাংক আছে। তারপরে এখান থেকে আর কি নেওয়া যায়, এখান থেকে হেডফোন। আমরা একটু হেডফোন লিখি, এখানে হেডফোন লিখে দেখি হেডফোন আসে কিনা। হেডফোন লিখলাম, কারণ হেডফোন তো আমাদের শপে আছে, ঠিক আছে। তার মানে হেডফোন লিখে একটু সার্চ দিই, দেখবেন হেডফোন আসবে। দেখেন এখানে অনেকগুলো হেডফোন আসছে। বাবা, এই কি হেডফোন, হেডফোন আসছে। এখান থেকে একটা ধরেন যে এটা নিলাম, এটা নিলাম, হেডফোন দুটো নিলাম। তারপরে আর কি আছে, স্মার্ট ডিভাইস, তার মানে আমরা স্মার্ট ডিভাইস নেই, স্মার্ট ডিভাইস, ঠিক আছে। দেখি স্মার্ট ডিভাইসে কি কি আসে। দেখেন এখানে অনেকগুলো স্মার্ট ডিভাইস। এখান থেকে আপনার দুই একটা নিলাম, একটা, দুটো, এখানে নিলাম তিনটা, ঠিক আছে। এগুলো খালি ইম্পোর্ট। আপনি খালি এখানে এই যে অ্যাড টু ইম্পোর্ট লিস্টে ক্লিক করবেন, আর কোনো কাজ নেই। আমি কি করলাম, আমি অ্যাড টু ইম্পোর্ট লিস্টে ক্লিক করলাম। আমি এখান থেকে অনেকগুলো প্রোডাক্ট নিলাম, প্রয়োজনে আমি আরো কিছু প্রোডাক্ট নিতে পারি এখান থেকে। ইচ্ছা করলে দেখা গেছে আমি একটা প্রোডাক্ট নিলাম, বা এইটা প্রোডাক্ট নিলাম, এইটা প্রোডাক্ট এটা নিয়েছি, এটা নিলাম। যে কোনো প্রোডাক্ট একটা একবারই আপনি নিতে পারবেন। এটা নিলাম, এটা তো নিয়েছি, ঠিক আছে। আপনি এখান থেকে যে কোনো প্রোডাক্ট আপনি কি করতে পারবেন, অ্যাড টু ইম্পোর্টে ক্লিক করবেন, বাস। ক্লিক করার পরে আপনার কি কাজ, আপনার ধরেন প্রোডাক্ট অ্যাড করা শেষ, ক্লিকের কাজ শেষ। এবার আপনি চলে যাবেন ইম্পোর্ট লিস্টে। কোথায় চলে যাবেন, ইম্পোর্ট লিস্ট। ইম্পোর্ট লিস্টে আপনি ক্লিক করবেন। ইম্পোর্ট লিস্টে ক্লিক করার পরে আপনি যে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করছেন সেগুলো এখানে আসবে। দেখেন ইম্পোর্ট লিস্টে ক্লিক করার পরে আমি যে প্রোডাক্টগুলো অ্যাড করছি সেগুলো আসছে না, এখানে দেখেন আসছে। একজন একটু কনফার্ম করেন, আমি যে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করেছি সেগুলো এখানে আসছে না? আচ্ছা জি ভাই, আসছে। আচ্ছা। এবার আসার পরে আচ্ছা এখন, ভাইয়া, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ জি জি শোনা যাচ্ছে। ভাইয়া আজকে রেকর্ডিং হচ্ছে? রেকর্ডিং, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং হচ্ছে।
রেকর্ডিং হচ্ছে। এরপরে আমরা যদি ইম্পোর্ট লিস্টে যাই, ইম্পোর্ট লিস্টে যাওয়ার পরে আমরা দেখতে পারবো আমরা কি কি প্রোডাক্ট আমরা কি করলাম, ইম্পোর্ট করলাম। এটা দেখার পরে আমি এখানে 13টা ভেরিয়েন্ট আমি কি করছি, ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পরে আমার কি কাজ, এই প্রোডাক্টগুলো আমার শপে আমি কিভাবে নেব। ওকে, কিভাবে নেব সেটাও দেখবো। যেমন প্রথম এই প্রোডাক্টটা আমরা নেই, প্রথম প্রোডাক্টটা এটা আমরা কোথায় নেব, এই যে ডিসপ্লের মতো দেখা যাচ্ছে, এটা কোথায় নেব, নিচে এই যে দেখেন ডিসপ্লে লেখা আছে, আপনি এখানে ক্লিক করলেই আপনার যে শপের যে লিস্টগুলো সেগুলো এখানে চলে আসবে। এই যে দেখেন আমার সব লিস্ট কিন্তু এখানে চলে আসছে, আসছে না, আসছে। আসার পরে আমি ধরেন যে এটা ডিসপ্লে ভিতরে সিলেক্ট করলাম, দিলাম ডিসপ্লে। ডিসপ্লেতে দেওয়ার পরে এখন ডিসপ্লেটা আছে কার ভিতরে, মোবাইল ফোন অ্যাক্সেসরিজ আছে না, ডিসপ্লেটা আছে কোথায় দেখি, আমরা একটু দেখে আসি। আমরা একটু প্রোডাক্টে যাই, প্রোডাক্ট থেকে কালেকশনে দেখি আমাদের ডিসপ্লেটা কার ভিতরে আছে। এই যে দেখেন স্মার্ট ডিভাইস, আইফোন, এই যে ডিসপ্লে আছে কার ভিতরে, মোবাইল ফোন অ্যাক্সেসরিজের ভিতরেই আছে। ওকে, তাহলে আমরা এখান থেকে ডিসপ্লেটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে আমরা কি লিখলাম, মোবাইল ফোন অ্যাক্সেসরিজ। ঠিক আছে, মোবাইল ফোন অ্যাক্সেসরিজ, মোবাইল ফোন অ্যাক্সেসরিজ। ওকে, মোবাইল ফোন অ্যাক্সেসরিজ লিখলাম। এখন এটা কি দিলাম আমরা, এটা দিলাম টাইপ। টাইপে আমরা কিছু আপাতত দেব। আচ্ছা, একটা প্রোডাক্ট আগে অ্যাড করে না, এখানে টাইপটা দিয়েই দিই, মোবাইল ফোন অ্যাক্সেসরিজটা লিখেই দিই, না লিখে দিলে পরে আপনারা বুঝতে আবার সমস্যা হবে। এখান থেকে দুটো আছে, একটা টাইপ, একটা ট্যাগ। ঠিক আছে, টাইপ আর ট্যাগের মামলাটা কোথায় ছিল বলেন তো, তৃতীয় না যেন চতুর্থ ক্লাসে টাইপ আর ট্যাগ দেখাইছিলাম, যে আপনারা কিভাবে টাইপ দিবেন, কিভাবে ট্যাগ দেবেন। এটা প্রোডাক্টের ক্ষেত্রেও কিন্তু আপনাদের দেখাইছিলাম ওখানে, কিন্তু ওখানে প্রোডাক্ট ছিল না আর কি। এখানে আমরা টাইপে লিখে দিলাম। হ্যাঁ, আমাদের শপটায় যদি আমরা একটু যাই, শপের ভিতরে আমাদের কি কি আছে, মোবাইল ফোন অ্যাক্সেসরিজ। আচ্ছা, মোবাইল ফোন অ্যাক্সেসরিজ, এটা আমরা এখানে লিখে দেই। এখানে আমরা টাইপে লিখে দেই মোবাইল ফোন অ্যাক্সেসরিজ, মোবাইল ফোন অ্যাক্সেসরিজ, মোবাইল ফোন অ্যাক্সেসরিজ লিখে দিলাম, মোবাইল ফোন অ্যাক্সেসরিজ লিখে দিলাম। এখন টাইপে কি দেবো, টাইপে আপনার কিছু দেওয়া লাগবে না, এই ট্যাগের এখানে আপনার কিছুই লেখা লাগবে না, আপনি খালি লিখবেন এখানে এই ডিসপ্লেটা কার আন্ডারে আছে। দেখেন ডিসপ্লেটা আছে কার আন্ডারে, এই যে দেখেন এর মধ্যে দেখেন ডিসপ্লে আছে না, তার মানে যার আন্ডারে আছে আপনি তার নামটা লিখে দেবেন যে মোবাইল ফোন অ্যাক্সেসরিজ। আচ্ছা, মোবাইল ফোন অ্যাক্সেসরিজ এখানে লিখলাম, আর এটার নাম দিলাম কি আমি, ডিসপ্লে। তাই ডিসপ্লেটা আমি কোথায় লিখলাম, এখানে লিখলাম। লেখার পরে আপনার কাজ কি দেখেন, লেখার পরে আপনার কাজ হচ্ছে এই যে কর্নারে দেখেন ইম্পোর্ট টু স্টোর লেখা আছে, দেখা যায় ইম্পোর্ট টু স্টোর। এই যে ইম্পোর্ট টু স্টোর যে লেখা আছে এখানে ক্লিক করবেন, তার মানে প্রোডাক্ট আপনার অলরেডি কোথায় চলে গেছে বলেন তো, স্টোরে কিন্তু চলে গেছে, গেল একটা। এবার পরেরটা এটা আমরা নিলাম না, পরে আর একটা আছে, এটা নেই। এটার নাম কি দেবো, এটার নাম দিলাম আপনার, এটাও ডিসপ্লে দিলাম, এখানে নাম দিলাম আপনার মোবাইল ফোন অ্যাক্সেসরিজ। ঠিক আছে, এখানে নাম দিলাম মোবাইল ফোন অ্যাক্সেসরিজ, মোবাইল ফোন অ্যাক্সেসরিজ, মোবাইল ফোন অ্যাক্সেসরিজ। ওকে, মোবাইল ফোন অ্যাক্সেসরিজ দিলাম। দেয়া লেখার পরে এখানে আবার কি করবো বলেন তো, এই যে উপরে দেখেন ইম্পোর্ট টু স্টোর, এই ইম্পোর্ট টু স্টোরে ক্লিক করবেন, এটা হয়ে গেল। গোল্লাটা পুরনো, তাহলে আপনার ওটাই ইম্পোর্ট হয়ে গেছে। এবার আর একটা নেই, অ্যাড করা দেখাচ্ছি আগে। এটা কিসের ভিতরে লিখলাম, এটা ধরেন যে আপনার ডিসপ্লের বা চার্জার তো না, এটা যদি এটা কেস কভারের ভিতরে রাখি, এই যে কেস কভার, যে কোনো একটা কেস কভারের নাম দিলাম ভিভো কেস কভার ধরে নিলাম আর কি। এখন এটা আছে কোথায়, এই ভিভো কেস কভারটা আছে কোথায়, কার ভিতরে আছে, যে ফোন কেস কভার। তার মানে ফোন কেস কভারটা আমরা কি কোথায় ইউজ করব, ফোন কেস কভারটা আমরা টাইপে দেব। টাইপে আমরা কি দেব, ফোন কেস কভার, ফোন কেস কভার। ঠিক আছে, ফোন কেস কভার কোথায় দিলাম, টাইপে দিলাম ফোন কেস কভার। কেন টাইপে দিলাম, কারণ ফোন কেস কভারের মধ্যেই এই ভিভো কেস কভারটা আছে। ওকে দিলাম, দেওয়ার পরে এটাকেও কি করলাম, এই যে ইম্পোর্ট টু স্টোর, ইম্পোর্ট টু স্টোর দেখাচ্ছে।
ইম্পোর্ট স্টোরে চলে গেল। চলে যাওয়ার পরে এখন আরেকটা প্রোডাক্ট অ্যাড করি আমরা। আরেকটা প্রোডাক্ট কি, এই ধরেন এটাকে অ্যাড করব। এটার নাম দিলাম কি, এই যে এখানে ক্লিক করলে আপনার নাম আসবে। এটাকে দিলাম আপনার হেডফোন অ্যান্ড ইয়ারফোন, দিলাম হেডফোন অ্যান্ড ইয়ারফোন, হেডফোন অ্যান্ড ইয়ারফোন। এখানে টাইপ দেবো কি, এখানে তো আর আপনার হেডফোন অ্যান্ড ইয়ারফোনের তো আমার ভিতরে কোনো টাইপ ছিল না মনে হয়। এই যে হেডফোন অ্যান্ড ইয়ারফোনের ভিতরে আর কিছু নাই, তার মানে ওটা আপনার দেয়া লাগবে না। খালি হেডফোন অ্যান্ড ইয়ারফোন লিখে আপনি কি করবেন, ইম্পোর্ট টু স্টোর। ওকে, আর একটা প্রোডাক্ট অ্যাড করি, যেমন এটা, এটার নাম কি দেবো, এটার নাম দিলাম আপনার স্মার্ট ডিভাইস। স্মার্ট ডিভাইস কই, এই যে স্মার্ট ডিভাইস, স্মার্ট ডিভাইস দিলাম। দেওয়ার পরে এর তো কোনো আপনার ক্যাটাগরি নাই, এর ক্যাটাগরি একটাই, তাই আমরা মেইন ক্যাটাগরির নামটা আমরা এখানে দিচ্ছি আর কি। ইম্পোর্ট টু স্টোর, ইম্পোর্ট টু স্টোরে ক্লিক করলাম। এখন আর একটা প্রোডাক্ট আমরা অ্যাড করি, হেডফোন। এই যে হেডফোন আছে, তার মানে কালেকশনে আমরা কি লিখবো, হেডফোন অ্যান্ড ইয়ারফোন। হেডফোন অ্যান্ড ইয়ারফোনের কোনো সাব ক্যাটাগরি নাই, এর কারণে ডাইরেক্ট ইম্পোর্ট করে দিলাম, স্টোরে চলে গেল। এটা আছে হেডফোন অ্যান্ড ইয়ারফোন, এটাকে কি দিলাম হেডফোন অ্যান্ড ইয়ারফোন, এর কোনো সাব ক্যাটাগরি নাই, তার মানে ডাইরেক্ট ইম্পোর্ট দিলাম, স্টোরে চলে গেল। এবার এই একটা আছে, এটার নাম কি দিলাম, ধরেন যে এটার নাম, এটার নাম কি দেওয়া যায়, এটার নাম, আচ্ছা এটা নিলাম না, আর একটা নেই যার নাম দেওয়া যাবে, সেরকম একটা নেই। ধরেন দিলাম, এটার নাম দিয়ে দিলাম পাওয়ার ব্যাংক। এটার নাম কি দিলাম, পাওয়ার ব্যাংক। এখন পাওয়ার ব্যাংকটা আছে কার মধ্যে, পাওয়ার ব্যাংকটা কার ভিতরে আছে, পাওয়ার ব্যাংক এই যে দেখেন মোবাইল ফোন অ্যাক্সেসরিজ এর ভিতরে আছে। তার মানে এখানে কিন্তু অবশ্যই আপনার এই টাইপে কি লিখতে হবে, মোবাইল ফোন অ্যাক্সেসরিজ, মোবাইল ফোন অ্যাক্সেসরিজ, মোবাইল ফোন অ্যাক্সেসরিজ। ওকে, দিলাম মোবাইল ফোন অ্যাক্সেসরিজ। লেখার পরে এখন ট্যাগ কি দেবো, ট্যাগ কিছু দেওয়া লাগবে না এখানে। ট্যাগেও যদি আপনি দিতে চান, যদি চান যে ভাই হ্যাঁ আমি চাই, হয়ে গেল মোবাইল ফোন অ্যাক্সেসরিজ। এটার আগে, আচ্ছা মোবাইল ফোন অ্যাক্সেসরিজ, মোবাইল ফোন অ্যাক্সেসরিজ। ওকে, মোবাইল ফোন অ্যাক্সেসরিজ দিলাম। আপনি যদি যে ট্যাগ কি দেবো, ট্যাগেও এই সেম নাম দেন, কি দিলাম, মোবাইল ফোন অ্যাক্সেসরিজ, মোবাইল ফোন অ্যাক্সেসরিজ দিলাম। এখানেও টাইপেও দিলাম, টাইপেও যে নাম দিলাম, ট্যাগেও দিলাম। যে লাউ সেই কদু, যে ডিম সেই আন্ডা, এখানে কোনো কিছু নাই। ইম্পোর্ট লিস্টে ক্লিক করলাম, ইম্পোর্ট হয়ে গেল। ঠিক আছে, আমরা যে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করলাম, এই প্রোডাক্টগুলো এখন আমরা কই পাবো, আচ্ছা প্রোডাক্টগুলো তো অবশ্যই আমরা পাবো, কারণ প্রোডাক্টগুলো আমাদের কি করা শেষ, ইম্পোর্ট করা শেষ। এখন আপনারা যদি বলেন আরো দুই একটা প্রোডাক্ট অ্যাড করতে পারি, সমস্যা নেই। ধরেন যে এই প্রোডাক্টে আর একটা প্রোডাক্ট অ্যাড করে দেখে, চুজ কালেকশন, এখানে কালেকশনে ক্লিক করলেই আপনার কালেকশন যে লিস্টে আছে সেটা আসবে। এখানে কি দিতে পারি, ধরেন যে এটার নাম দিলাম নোকিয়া কেস কভার, দিলাম নোকিয়া কেস কভার। এখন নোকিয়া কেস কভারটা কার আন্ডারে আছে, এই যে দেখেন ফোন কেস কভারের আন্ডারেই কিন্তু নোকিয়া কেস কভার আছে। এই যে দেখছেন নোকিয়া কেস কভার আছে কার আন্ডারে, ফোন কেস কভার। যার আন্ডারে থাকবে তার নামটা এখানে দেবেন, ফোন কেস কভার। ওকে দিলাম। এখানে কি দেবো, ওই একই নাম, আর ক্লিক করি নাই, ফোন কেস কভার। ঠিক আছে, এখানেও আমরা কি দেবো, ফোন কেস কভার, ফোন কেস কভার। ওকে দিলাম। টাইপেও যা দিলাম, ট্যাগেও তাই দিলাম। দেওয়ার পরে আমরা কি করবো, এটাকে একটু ইম্পোর্ট, এই যে ইম্পোর্টে ক্লিক করলাম, ইম্পোর্ট লিস্টে কিন্তু এটা চলে গেল। আচ্ছা চলে গেল। এখন চলে যাওয়ার পরে আমরা পাবো কই, ইম্পোর্ট লিস্ট, লিস্ট থেকে আমরা এটাকে কি করলাম, আমাদের স্টোরে নিয়ে গেলাম। স্টোরে নিয়ে যাওয়ার পরে আমরা একটু স্টোরে যাই। স্টোরে যাওয়ার পরে যদি আমরা স্টোরটাকে একটু বড় করি, বা আমরা যদি স্টোরে যাই, স্টোরে যাওয়ার পরে আমরা কিন্তু কোনো কিছুই দেখি না। কেন দেখি না, কারণটা কি দেখি না কেন, স্টোরটা একটু রিলোড দেই। স্টোরটাকে একটু রিলোড দেই।
যাই হোক, আল্লাহ মাফ করছে যে আসছে। স্টোরটাকে রিলোড দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু এই যে আমরা যে প্রোডাক্টগুলো স্মার্ট ডিভাইসের আন্ডারে কয়টা প্রোডাক্ট অ্যাড করছিলাম মনে আছে? এই যে একটা প্রোডাক্ট দিছিলাম স্মার্ট ডিভাইসের আন্ডারে আসছে। স্মার্ট ডিভাইসের আন্ডারে এই যে একটা প্রোডাক্ট দিছিলাম আসছে। হেডফোনের আন্ডারে এই যে দেখেন যতগুলো হেডফোন আমরা অ্যাড করছি সবগুলো এখানে আসছে না? আসছে। এই যে দেখেন হেডফোন এটা অ্যাড করছিলাম মনে আছে? এই যে এগুলো আমরা কি করছিলাম? অ্যাড করছিলাম। এবার দেখেন এই যে ফোন অ্যাক্সেসরিজ এর আন্ডারে কি দিছিলাম? এই যে ফোন কেস কভার দিছিলাম। দেখছেন সবগুলো কি হবে বলেন তো? চলে আসবে। এবার পাওয়ার ব্যাংকে যদি আমরা ক্লিক করি আমরা কি পাবো এখান থেকে? পাওয়ার ব্যাংক, এই যে পাওয়ার ব্যাংকটা আমরা এডিট করছিলাম সেই পাওয়ার ব্যাংকটা কিন্তু এখানে চলে আসলো। তার মানে আমি যার আন্ডারে দেবো তার টাইপ এবং ট্যাগটা আমরা কি করব? ওখানে ইউজ করব। তাইলে কি করতে পারবেন বলেন তো? আপনারা সবকিছু দেখতে পারবেন। এখন ফোন কেস কভারে যদি আপনি যান, আপনি সকল ফোন কেস কভার কি পারবেন বলেন তো? এখানে দেখতে পারবেন যে আপনি ফোন কেস কভার কি কি ফোন কেস কভার আপনি এখানে অ্যাড করছেন। আসলে একদম ওভারলো দিয়ে পুরো ড্রপ শিপিং করা একদম ইজি ব্যাপার। যদি ধরেন যে আমি আরো একটা প্রোডাক্ট অ্যাড করি, ধরেন যে এই প্রোডাক্টটাই আমি অ্যাড করলাম, এই প্রোডাক্টের নাম দিলাম কি? ধরেন হেডফোন দিলাম। হেডফোন ট্যাগে ট্যাগ তো কিছু নাই, এটাকে ডাইরেক্ট কি করলাম? ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পরে যদি আমি আমার স্টোরে যাই, হেডফোনটার চেহারাটা মনে রাখেন। স্টোরে যদি যাই, স্টোরে যাওয়ার পরে যদি আমি হেডফোনে চলে যাই, দেখবেন হেডফোনে কিন্তু ওই হেডফোনটা চলে আসবে। এই যে দেখেন চলে আসছে, আসছে না? ধরেন আমি এখানে আরো একটা প্রোডাক্ট অ্যাড করব, ধরেন যে হেডফোন, আর একটা এটাই দিলাম, নাম দিলাম কি? হেডফোন অ্যান্ড ইয়ারফোন। ওকে দিলাম হেডফোন অ্যান্ড ইয়ারফোন দিয়ে এখানে ইম্পোর্ট করলাম। দেখবেন এই হেডফোনটাই কিন্তু ওখানে কি হবে? চলে আসবে। আমরা একটু যাই স্টোরে। স্টোরে যাওয়ার পরে কিন্তু আমরা এখনো দেখি না। কেন দেখি না? কারণ আমাদের স্টোরটা একটু রিলোড দিতে হবে। রিলোড দিলেই কিন্তু প্রোডাক্ট এখানে শো করবে। রিলোড দেওয়ার সাথে সাথেই প্রোডাক্ট এখানে চলে আসবে। রিলোড দেওয়ার সাথে সাথেই এখানে প্রোডাক্টটা কি হবে? এখানে প্রোডাক্টটা অটোমেটিক্যালি চলে আসবে। রিলোড দেওয়া বর্তমানে ঝামেলা নেটের কারণে, যাই হোক আসছে। এই যে দেখেন হেডফোন আসছে, একজন কনফার্ম করুন আসছে না? কি সবাই কি ঘুমাই গেল নাকি? জি ভাই আসছে। ভাই আসছে। আচ্ছা মাত্র 6 জন, বাকি সবাই হারাই গেছে। যাক মাশাআল্লাহ। এই যে দেখেন তার মানে আমি কি করলাম? আমার মোবাইল ফোন অ্যাক্সেসরিজ এর আন্ডারে যেটা দিলাম সেটা এখানে চলে আসছে। তারপরে আমি এই যে দেখেন স্মার্ট ডিভাইসের আন্ডারে যেটা দিছি সেটা চলে আসছে। হেডফোনের আন্ডারে যতগুলো হেডফোন আমি অ্যাড করছি সবগুলো হেডফোন এখানে চলে আসছে। আসছে দেখেন এই যে এটা 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 সব হেডফোন গুলো এখানে চলে আসছে। ঠিক আছে, এবার বলেন আমি প্রয়োজনে আরো একটা প্রোডাক্ট অ্যাড করে দেখাই। ওভারলোতে গেলাম, ওভারলো থেকে ধরেন যে এটা অ্যাড করবেন, এটার নাম দিলাম কি? ধরেন চার্জার, ধরে নিলাম চার্জার। এখন এই চার্জারটা আছে কার মধ্যে? মোবাইল ফোন অ্যাক্সেসরিজ, সেটার নাম দেই মোবাইল ফোন অ্যাক্সেসরিজ। মোবাইল ফোন অ্যাক্সেসরিজ দিলাম। মোবাইল ফোন অ্যাক্সেসরিজ ট্যাগে কি দিলাম? ট্যাগে ওই একই জিনিস দেন, মোবাইল ফোন অ্যাক্সেসরিজ। মোবাইল ফোন অ্যাক্সেসরিজ, ঠিক আছে। ট্যাগেও দিলাম কি? মোবাইল ফোন অ্যাক্সেসরিজ দিলাম। আচ্ছা আমি এখানে দিলাম কি? কালেকশনে দিলাম কি? চার্জার। তার মানে এই কালেকশনটা কোথায় চলে যাবে? চার্জারে যাবে। কার আন্ডারে যাবে? মোবাইল ফোন অ্যাক্সেসরিজ এর আন্ডারে। আচ্ছা ওকে, এটাকে আমরা কি করলাম? ইম্পোর্ট। ইম্পোর্ট টু স্টোর দিলাম। ইম্পোর্ট টু স্টোর দেওয়ার সাথে সাথেই এই প্রোডাক্ট আমার কোথায় অ্যাড হবে বলেন তো? যে আমাদের স্টোরে চলে যাবে। যদি আমরা স্টোরে চলে যাই, স্টোরটাকে আমরা একটু রিলোড দেই, তাহলে আমরা এই প্রোডাক্টটা এখানে দেখতে পাবো। ঠিক আছে, এই যে মোবাইল ফোন অ্যাক্সেসরিজ চার্জারে দিলাম। এই যে চার্জারে এখানে কিন্তু দেখেন, চার্জারে এখানে কিন্তু এই যে চার্জারটা চলে আসছে। আসছে না? দেখেন চলে আসছে কিন্তু এখানে চার্জার। তার মানে মোবাইল ফোন অ্যাক্সেসরিজের ভিতরে যদি কেউ পাওয়ার ব্যাংকে যায় সে পাওয়ার ব্যাংক দেখতে পাবে। যদি কেউ আপনার ইয়াতে চলে যায়, মোবাইল ফোন অ্যাক্সেসরিজের
পরে যদি কেউ আপনার ডিসপ্লেতে চলে যায়, সে কি দেখতে পারবে? ডিসপ্লে গুলো দেখতে পারবে। ঠিক আছে, মানে যে যেখানে যাবে সে সেখানে গুলো সবগুলোই কি করতে পারবে, সে এখান থেকে দেখতে পারবে। এটা যদি ভিউ করতে চায়, তার মানে এখানে ভিউতে ক্লিক করে সে সবকিছু কি করতে পারবে, সবকিছু ভিউ করতে পারবে। প্রোডাক্ট সম্পর্কে, প্রোডাক্টের ডিসক্রিপশন সবকিছু। এই ডিসক্রিপশন তো আপনি লেখেন নাই, লেখেন নাই, কিন্তু ডিসক্রিপশন কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসছে। আপনি অ্যাড করলেই আপনার ডিসক্রিপশন সবকিছু এখানে চলে আসবে। এই হচ্ছে কথা। এই হচ্ছে আপনার ওভারলো দিয়ে কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হবে, সেটা আমি আপনাদেরকে দেখাইলাম। এবার ধরেন এটা দেবো কই, এটা ধরেন আমি দিলাম নিউ কালেকশনের মধ্যে। আচ্ছা, নিউ কালেকশনে তো কোনো আলাদা ট্যাগ নাই, তার মানে এটাকে ইম্পোর্ট করি। দেখেন এটা নিউ কালেকশনের ভিতরে অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। যদি একটু সময় নিচ্ছে, নিউ কালেকশনের ভিতরে দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমাদের নিউ কালেকশন কই, আমরা একটু হোমে যাই। হোমে যাওয়ার পরে দেখেন নিউ কালেকশনের ভিতরে চলে আসছে, আসছে না? দেখেন আসছে, একজন একটু কনফার্ম করুন। হ্যালো। জি ভাই আসছে। আচ্ছা, সবই আসবে। এবার যদি এই হেডফোনে ক্লিক করি, হেডফোনে ক্লিক করলে আমার কোথায় নিয়ে যাবে? হেডফোনে ক্লিক করলে আমার দুনিয়ার যত আমি হেডফোন অ্যাড করছি সব হেডফোন দেখাবে। কারণ যখন আপনার কেউ শপে ভিজিট করতে আসবে, সে তো প্রত্যেকটা জিনিস দেখবে যে কোথায় আপনি কি আছে, কোথায় কি আছে, মানে এখানে নিউ কালেকশন দেখবে যে নতুন এই একটা আইফোন আসছে। এরপরে সে চিন্তা করবে দেখি ফোন কেস কভারের মধ্যে কি কি আছে, সে এখানে ক্লিক করবে, আপনার সকল ফোন কেস কভার কি করবে সে এখান থেকে দেখতে পারবে। এরপরে সে স্মার্ট ডিভাইসে ক্লিক করবে, সে আপনার স্মার্ট ডিভাইসগুলো দেখতে পারবে। তারপরে সে হেডফোন অ্যান্ড এয়ারফোনে ক্লিক করবে, সে হেডফোন অ্যান্ড এয়ারফোন আপনার যত হেডফোন অ্যাড করছেন সবগুলো সে কি করবে, অটোমেটিক্যালি সে দেখতে পাবে। যদি আরো একটা প্রোডাক্ট অ্যাড করি আপনাদের সুবিধার্থে, এটার নাম লিখলাম পাওয়ার ব্যাংক। ঠিক আছে, আর এখানে দিলাম মোবাইল ফোন অ্যাক্সেসরিজ, মোবাইল ফোন অ্যাক্সেসরিজ দিলাম, মোবাইল ফোন অ্যাক্সেসরিজ ধরেন একটাই দিলাম, আর দিলাম না, এই একটাই দিয়ে আমরা ইম্পোর্ট করলাম। ট্যাগ আর টাইপ একই কথা, যে কোনো একটা দিলেই হয়, দুটো দিলে ভালো, ক্ষতি নেই আর কি। এবার আমরা যদি এখানে যাই, পেজটা যদি আমরা একটু রিলোড দেই, তাহলে আমরা আমাদের প্রোডাক্টটা অবশ্যই দেখতে পাবো ইনশাল্লাহ, যে প্রোডাক্টটা আমাদের এখানে কিন্তু অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। আপনার ওভারলো দিয়ে সবচাইতে হচ্ছে সহজ পন্থা হচ্ছে যে ওভারলো দিয়ে প্রোডাক্ট অ্যাড করা। আর আপনি স্ক্রিনশটের মাধ্যমে যদি প্রোডাক্ট অ্যাড করতে যান, তখন কি হবে বলেন দিই? ওই ডিসক্রিপশন কপি করো, সবকিছু কপি করো, তারপরে আনো, তারপরে এখানে অ্যাড করো। ঠিক আছে, এটা হচ্ছে ঝামেলা হয় ওখানে। আমরা কি যাব, কই যাব, এই যে মোবাইল ফোন অ্যাক্সেসরিজের ভিতরে পাওয়ার ব্যাংক। আমরা পাওয়ার ব্যাংকে যদি চলে যাই, এই যে দেখেন পাওয়ার ব্যাংকের ভিতরে এই যে আসছে, মোবাইল ফোন অ্যাক্সেসরিজের মধ্যেই তো আসবে, আসবে না? আসছে না, আসে নাই? আসছে। এবার এই প্রোডাক্টটা যদি যে কোনো একটা প্রোডাক্ট, এটা ধরেন আমরা দিলাম, এখানে দিয়ে দিলাম, কি দিলাম, যে ডিসপ্লের নাম, হেডফোন নিউ কালেকশন, পাওয়ার ব্যাংক, স্যামসাং, খালি পাওয়ার ব্যাংক দিলাম। খালি পাওয়ার ব্যাংক দিয়ে এখানে কি করলাম, সেট করে নিলাম। পাওয়ার ব্যাংক দিয়ে এটাকে একটা ইনপুট লিস্ট করলাম। ইম্পোর্ট করার পরে আমরা যদি আমাদের শপে চলে যাই, ইম্পোর্ট হোক, ইম্পোর্ট হওয়ার পরে আমরা আমাদের কোথায় যাব, শপে। শপে যাওয়ার পরে যদি আমরা পাওয়ার ব্যাংকে যাই, স্টোরটা একটু রিলোড দিতে হবে, কারণ রিলোড দিতে হবে এই কারণে, কারণ প্রোডাক্টটা প্রসেসিং এ থাকে, এই কারণে আপনার একটু রিলোড দিলে প্রোডাক্টের সাথে সাথে কি হবে, আপনার স্টোরে ইনভলভ হয়ে যাবে। তাহলে আপনি অটোমেটিক্যালি আপনার প্রোডাক্টটা এখানে শো করবে, অটোমেটিক্যালি আপনি প্রোডাক্টটা এখানে দেখতে পারবেন আর কি। এই দেখেন, এই চলে আসছে, আসছে না? সব আসবে, বুঝতে পারছেন? সিস্টেম একদম ইজি ব্যাপার আর কি। আপনারা যদি ট্রাই করেন তাহলে হচ্ছে কোনো ব্যাপার না, কিন্তু ট্রাই যদি না করেন তাহলে তো মেলা ব্যাপার। মেইন কথা হচ্ছে চেষ্টা করলে কোনো কিছুই কিন্তু কঠিন না। এখানে দেখেন সব প্রোডাক্ট যেগুলো আমি অ্যাড করছি, সব প্রোডাক্ট কিন্তু এখানে চলে আসছে অলরেডি। এই যে দেখেন এটা প্রোডাক্ট চলে আসছে। এই প্রোডাক্টটা যদি আমি দেখি, প্রোডাক্টটা কিন্তু চলে আসছে এখানে, মানে এটা হচ্ছে ইম্পোর্ট করার পরে আপনার এখানে চলে আসে আর কি।
ঠিক আছে, ইম্পোর্ট করার পরে প্রোডাক্টটা এখানে আসে, এখান থেকে আপনার ওইখানে চলে যায়। তাই এটা আপনার তো মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে আপনার এটা হচ্ছে কথা। এ হচ্ছে ওভারলো দিয়ে কিভাবে আপনারা প্রোডাক্ট অ্যাড করবেন সেটা আমি দেখাইলাম, যে কিভাবে ওভারলো দিয়ে আলি এক্সপ্রেসের প্রোডাক্টই আপনি অ্যাড করতে পারবেন। মানে এখানে যা আছে সবই আলি এক্সপ্রেসের প্রোডাক্ট। এই যে দেখেন উপরে ইম্পোর্টের পরে আপনি যখন ফাইন প্রোডাক্টে যাবেন, ফাইন প্রোডাক্টে দেখবেন এখানে যত প্রোডাক্ট আছে সবই আলি এক্সপ্রেসের প্রোডাক্ট। এই যে দেখেন আলি এক্সপ্রেস, কারণ এটা আপডেট করছে। ঠিক আছে, আগে আমরা যখন করেছি তখন শুধু এমনি ওভারলোর কিছু প্রোডাক্ট, শপিফাইয়ের কিছু প্রোডাক্ট ছিল সেটা অ্যাড করতে পারতাম, পরে আলি এক্সপ্রেস আলাদাভাবে অ্যাড করা লাগতো। এখন এই সেটা আপডেট করে এনেছে, ওভারলোর সাথে আলি এক্সপ্রেস অ্যাড করে দিয়েছে, তার মানে এক ঝামেলা নেই। তার মানে আমি আরো একটা প্রোডাক্ট দেখাই, আর 5 মিনিট ক্লাস নেই আর কি। ধরেন যে চশমাটা নিলাম, চশমাটা আপনি অ্যাড টু ইম্পোর্ট লিস্টে ক্লিক করলেন। এই ব্যাগটা নিলাম, ব্যাগ নেই না, ব্যাগ বাদ। ধরেন যে এই ব্যাগটা নিলাম, আমরা বিদেশ পাঠাবো, এই ব্যাগটা নিলাম। ব্যাগ নেওয়ার পরে আমি কোথায় যাব? এই যে ইম্পোর্ট লিস্টে চলে যাবেন। ইম্পোর্ট লিস্টে যাওয়ার পরে দেখবেন এই ব্যাগ আর ওইটা চলে আসবে। এই যে ব্যাগ আসছে না, ব্যাগটা চুজ কালেকশন, আমি ব্যাগটা কার মধ্যে ধরাই দেওয়া যায় দেখেন, কার সাথে মেলে। নিউ কালেকশনে দিলাম নিউ কালেকশনে দেওয়ার পরে ইম্পোর্ট লিস্টে ক্লিক করলাম, ইম্পোর্ট লিস্টে ক্লিক করলাম, ওকে ক্লিক করা শেষ। এবার এই চশমাটা কার ভিতরে ধরাই দেবো? ধরেন চশমা কার সাথে দেওয়া যায়? ডিসপ্লের সাথে ধরাই দিই। ওকে, ডিসপ্লের সাথে ধরাই দিল। ধরাই দেওয়ার পরে ইম্পোর্ট টু স্টোরে ক্লিক করলাম, ইম্পোর্ট টু স্টোরে চলে গেল। আচ্ছা, চলে যাওয়ার পরে এবার আমার স্টোরটা যদি রিলোড দেই, দেখবেন এই প্রোডাক্ট দুইটা আমি জায়গা মতো কিন্তু চলে গেছে, যে জায়গা মতো আমরা প্রোডাক্টটা কালেকশনটা দিয়েছি ওই কালেকশন অনুযায়ী গেছে। ঠিক আছে, স্টোর অটোমেটিক রিলোড নিচ্ছে আর কি। একটু এই যে দেখেন আসার পরে এখানে আপনারা সবকিছু অটোমেটিক, এই যে দেখেন ব্যাক ব্যাক চলে আসছে, নিউ কালেকশন আসছে। একজন কনফার্ম করুন, আসছে না? হ্যালো, ভাই আসছে। আচ্ছা, তার মানে আপনারা যত ওভারলোডটা আগে ইনস্টল করেন, ইনস্টল করার পরে ঠান্ডা মাথায় রিল্যাক্স, ভয়ের কিছু নাই ভাই, আমি তো আছি, আমি যতদিন বেঁচে আছি আমি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে দেবো ইনশাল্লাহ। এ নিয়ে টেনশনের কিছু নাই যে আমি পারলাম না, হায় হায় এটা মনে হয় শিখাবে না, না শিখাবো, সমস্যা নেই। লাইফ টাইম ফ্রি সার্ভিস। যদি আপনারা রিকোয়ারমেন্ট গুলো মেনে চলেন তাহলে পাবেন, আর রিকোয়ারমেন্ট না মানলে তো আমি নিজেই লিড নেব, সমস্যা নেই। এই হচ্ছে কথা। আলি এক্সপ্রেস থেকে আপনারা কিভাবে প্রোডাক্ট অ্যাড করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখালাম। আপনাদের কাজ হচ্ছে আগে ওভারলোডটা আপনারা কি করবেন, ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনারা বেশি না, আপনারা 20টা প্রোডাক্ট অ্যাড করবেন, যথেষ্ট। এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। আপনারা কি করবেন, আগে ওভারলো ইনস্টল করবেন। ওভারলো ইনস্টল করার পরে আপনাদের কাজ হচ্ছে আপনারা আলি এক্সপ্রেস থেকে আপনারা ওখান থেকে আপনারা 20টা প্রোডাক্ট, আপনারা 20 ক্যাটাগরির বা হচ্ছে 5 ক্যাটাগরি, আপনার যে ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরি অনুযায়ী আপনি কি করবেন, প্রোডাক্টগুলো আপনার স্টোরে অ্যাড করে নেবেন। এখন অনেকে প্রশ্ন থাকতে পারে যে ভাই আমার তো শপিং নিয়ে আমার স্টোর। হ্যাঁ, সমস্যা নেই, আপনি শপিং এর প্রোডাক্ট অ্যাড করেন। হ্যাঁ ভাই আমার তো জুতা নিয়ে একটা স্টোর, সমস্যা নেই, আপনি আপনার জুতাগুলো অ্যাড করেন। মানে আপনি যে স্টোর সেই প্রোডাক্টই অ্যাড করেন। এখন আমি যে করছি এই যে ব্যাগ অ্যাড করছি, আপনার যে ব্যাগ করতে হবে, আমি মোবাইল করছি তাই মোবাইল করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নাই। আপনি আপনার মন মতো করে আপনি প্রোডাক্টগুলো এখানে অ্যাড করতে পারেন। ঠিক আছে নাকি ঠিক নাই? ঠিক আছে ভাই। জি ভাই ঠিক আছে ভাই। ঠিক আছে। সবই ঠিক আছে।